আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানিয়ে দেখাবো নদীর টাটকা বাইম মাছের ভুনা। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আস্ত গোটা জিরা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর আমি হালকা করে একটু তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মশলাগুলো নেড়ে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা বাইম মাছগুলো দিয়ে দিব। বাইম মাছগুলো দিয়ে এখন আমি খুব আলতোভাবে নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব আলতো করে আমি নেড়ে দিচ্ছি। বাইম মাছগুলো আমি এখন একটু কষিয়ে নিব। বাইম মাছগুলো যত ভালো করে কষাবেন খেতে অনেক মজা লাগবে। এখানে আমি পানি ব্যবহার করব না, একদম লো হিটে আমি মাছগুলো কষিয়ে নিব। যখন দেখবেন মাছগুলো কষাতে কষাতে উপর থেকে তেল ভেসে উঠেছে তখন বুঝে নেবেন আপনার মাছগুলো কষানো হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, কারণ আজকে আমি বাইম মাছগুলো ভুনা করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে মাছগুলো নেড়ে দিব। এইভাবে বাইম মাছ ভুনা করলে খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। আমার কিন্তু বাইম মাছ ভুনা অনেক প্রিয়। বাইম মাছের ভুনাটি গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই যে দেখুন, আমার রান্নাটি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।